আজ আমি রান্না করেছিলাম কলার থোড়। তো চলো আমি কীভাবে রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে এখানে কলার থোড়ের খোসাটা কেটে একদম ভেতরের অংশটা নিয়েছিলাম। তারপরে আমি কুচি কুচি করে আলু ভাজার মতন কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা খুব শক্ত হয়, প্রেশার কুকারে ছাড়া সেদ্ধ হওয়া সম্ভব নয়। তো এখানে আমি নুন হলুদ দিয়ে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে জল ঝরিয়ে ভালো করে হাতে চটকিয়ে, মানে এক্সট্রা এর ভেতরে যে জলটা থাকে সেই জলটা ঝরিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম হলে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আরও সামান্য কিছুটা তেল দিয়ে জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে এখানে। এরপরে যে জল ঝরানো আমার থোড়টা ছিল সেইটাই আমি দিয়ে দিয়েছিলাম সাথে ভাজা চিংড়ি মাছগুলো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। দুর্দান্ত স্বাদ এটার, মানে কি বলবো, মুখে বলে বোঝানো যাবে না।